প্রশাসনিক সভা তার সরকারি কর্মসূচি চলছে এবং কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করবেন। ছবি দেখছেন আপনারা। সরকারি কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন তিনি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। 20,000 বাসিন্দাকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ঋষি অরবিন্দ মিশন মাঠে। প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় গত 23শে ডিসেম্বর তিনি জানিয়েছিলেন যে সন্দেশখালী যাবেন এবং সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। শুনবো সেই বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন আজ সন্দেশখালীর এই মিশন ময়দানে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আমি প্রথমেই সন্দেশখালীর মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ প্রণাম, সালাম, জয় জোহর এবং ছাত্রছাত্রী বন্ধুদের আমার কন্যাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, শিক্ষাশ্রী সকলের জন্য, সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন। অনেক মা বোনেরা এসছেন অনেক দূর প্রান্তর থেকে, নদী বিস্তৃত এলাকা, অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে তারা এসছেন। আমি আপনাদের সকলের পাগুলোকে প্রণাম জানাই। আপনারা মাটিতে হেঁটে হেঁটে এই মাটিকে সমৃদ্ধ করেছেন। আমার সকল কৃষক বন্ধু, শ্রমিক বন্ধু, তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, অন্যান্য কাস্ট, জেনারেল কাস্ট সহ সকলকে, জনজাতি, বিভিন্ন এনজিও থেকে শুরু করে, আশা, আইসিডিএস থেকে শুরু করে, ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসনের সকলকে সহ অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্থ এসছেন, আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন, আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এসছেন, আমাদের এখানে এসছেন শ্রীমতী বীণা মণ্ডল এমএলএ, কাজী আব্দুর রহিম, রবিউল ইসলাম। আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন। নুরুল মারা গেছে, তার জীবনে অনেক কাজ করেছে সে। তার ছেলে রবিউল, হাত তুলে নমস্কার করো, হারোয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা। এছাড়াও আসে উষারানী মণ্ডল, আমাদের এমএলএ, মিনাখা, সুকুমার মাহাতো সন্দেশখালী, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট দক্ষিণ বিধানসভা, রাফিকুল ইসলাম মণ্ডল উত্তর বসিরহাট, দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ, এখানকার জেলার ডিএম, জেলা শাসক হচ্ছেন শরৎ কুমার দ্বিবেদী, এবং ডাক্তার হোসেন মেহেদি রহমান এখানকার এসপি আছেন। তাছাড়াও আছেন আমার বিভিন্ন সমাজের, বিভিন্ন প্রশাসনের সকল ব্যক্তিবর্গ। আমি প্রথমেই বলি, সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডে হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে। কেন করেছি? কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে, কোনটা অসুবিধে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সবটাই আমার মা বোনেদের ঘিরে। তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের, আপনারা জানেন আজকে 30শে ডিসেম্বর, কালকে 2024 শেষ হবে 31শে ডিসেম্বর, আর আগামী পরশু 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারি 2025 সাল শুরু হবে। তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও প্রায় এখান থেকে
123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে 20,000 লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। শুধু সন্দেশখালিরই, সন্দেশখালির যে প্রকল্পগুলি উদ্বোধন ও শুভ সূচনা হলো, তার মধ্যে রাস্তা আছে 1-2 নম্বর ব্লকের, সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বাঁধ আছে, জল শোধনাগার আছে, কমিউনিটি হল আছে, জেটি ঘাট আছে, ICDS বিল্ডিং আছে, জলের ATM আছে, বিভিন্ন সৌর বিদ্যুতের ব্যাপার, আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে। আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। বাদবাকি কাজগুলো হবে। আমি বসিরহাট সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না, অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে, আগামী দিন নতুন সাব ডিভিশন হবে। সেগুলো যখন হবে, কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে, আপনাদের অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় 23,000 কোটি টাকা এই উত্তর 24 পরগনা জেলাকে দেয়া হয়েছে। এছাড়াও 2,13,000-এর বেশি প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে 1,53,000-টির কাজ সম্পূর্ণ হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় 15 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 3,528 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 9 লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে। এছাড়াও এই জেলায় আমরা 4,500 কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি। বাংলার বাড়ি আপনারা জানেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। এখন আমাদের কোনো ট্যাক্স নেই, একটাই ট্যাক্স, GST ট্যাক্স।